বাংলাদেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আসতে যাচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার পাশাপাশি প্রতিটি বিভাগীয় শহরে স্থাপন ও রাষ্ট্রপতির ক্ষমার বিধান সংশোধন সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধন করে প্রতিটি বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের বিষয়ে ঐকমত্য হয়েছে। এই সংশোধনীতে বলা হয়েছে, রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে। প্রধান বিচারপতির পরামর্শক্রমে প্রতিটি বিভাগীয় শহরে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। এই বেঞ্চগুলো স্থাপনের মাধ্যমে বিচার সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এই প্রস্তাবটি বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে গৃহীত হয়েছে, যারা বিচার ব্যবস্থাকে আরও স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে এই সুপারিশ করেছিলেন। অন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা পুনর্গঠন করা হবে। গত ১৬ বছর বা তার আগে থেকে রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি ব্যাপকভাবে অপব্যবহার হয়েছে বলে স্বীকার করা হয়েছে। নতুন বিধানে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদান করতে পারেন। এই সংস্কারের মাধ্যমে রাজনৈতিকভাবে এই আইনের অপব্যবহার বন্ধ হবে। ১৯৮৮ সালে এরশাদ সরকার সংবিধানের ৮ম সংশোধনী করে ৬টি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করেছিলেন, কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকার আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ করেন এবং আদালতে চ্যালেঞ্জ করেন। ১৯৮৯ সালে আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেয় যে বাংলাদেশের মতো একক দেশে একাধিক হাইকোর্ট থাকতে পারবে না এবং এটি সংবিধানের মূল কাঠামোর পরিবর্তন করে। বর্তমান প্রস্তাবটি সেই ঐতিহাসিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসছে, যেখানে হাইকোর্টের এখতিয়ারের পূর্ণাঙ্গতা বজায় রেখেই বিকেন্দ্রীকরণের চেষ্টা করা হচ্ছে। ৩০টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিয়েছে, যার মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি প্রভৃতি। আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহে জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়সহ অন্যান্য বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে। এই সংস্কার প্রক্রিয়ার সফল বাস্তবায়ন বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে, যেখানে একদিকে বিচার সেবা সাধারণ মানুষের নিকটবর্তী হবে, অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমার মতো সংবেদনশীল ক্ষমতার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে। শাহরুল ইসলাম রকি, বিএনটিভি।